ইয়েস 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 ভাই রে ভাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ জিততে ফেলছে, তাও ঘরের মাটিতে, তাও একটা ম্যাচ হাতে রেখে। ওরে ভাই, আমার বিশ্বাস হইতেছে না ভাই, আমার বিশ্বাস হইতেছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ জিততে ফেলছে, তাও ঘরের মাটিতে। ওরে ভাই, ক্রিকেট ইতিহাসে 21 বছরের আক্ষেপ, 21 বছরের স্বপ্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সিরিজ জিতা, হোক সেটা ওয়ান ডে, হোক সেটা টি-20, হোক সেটা টেস্ট। ভাই, আজকে বাংলাদেশ যে ইতিহাস রচনা করছে সেটা বাংলাদেশের ক্রিকেটে সারা জীবন অমর হয়ে থাকবে। ওরে ভাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 উইকেটে জয়। ওরে ভাই, এইটা আমি কোনোদিন ভুলতাম না ভাই। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে জিতছে ভাই, আমার এত খুশি লাগছে না। অস্ট্রেলিয়া, ও মাই গড, পৃথিবীর সেরা দল অস্ট্রেলিয়া, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ভাই বাংলাদেশ সিরিজ জিতে ফেলছে ভাই। আমি কি বলবো, আমি পাগল হয়ে যেতেছি ভাই, আমার তো ভালো লাগতেছে, আমি আপনাদেরকে বুঝতে পারতাম না ভাই। ভিডিওটা শেয়ার করেন ভাই, এত তো শেয়ার করেন, সারা পৃথিবীর মানুষ দেখো বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতছে ভাই, ওয়ান ডে সিরিজ জিতছে। তো আপনারা যদি ম্যাচটা প্রথম থেকে চিন্তা করেন, অস্ট্রেলিয়া কিন্তু আজকে প্রথমে তারা টসে জিতে কিন্তু তারা বিটিং নেই। আমরা যদি প্রথম ম্যাচের হিসাব করি, প্রথম ওয়ানডের কথা, সেখানে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়া টসে জিতছিল, তখন কিন্তু তারা আসলে ফিল্ডিং নিছিল, যেখানে তারা হাইরে গেছিল বাংলাদেশের কাছে। তো আজকে কিন্তু তারা আবারও টসে জিতে কিন্তু ব্যাটিং নিয়ে কিন্তু তারা 187 রান করেন 8 উইকেটে। তারপরে কিন্তু আসলে বৃষ্টি নেমে যায়, তারপর কিন্তু খেলা বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টি আইনে কিন্তু বাংলাদেশকে 195 রানের টার্গেট দেওয়া হয়, ঠিক আছে। তো সেইখান থেকে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করে, এবং অস্ট্রেলিয়ার পক্ষে কিন্তু সর্বোচ্চ রান করে হলো লেবুসন, উনি আসলে অপরাজিত থাকেন, উনি 55 রান করেন। তো বাংলাদেশ যখন আসলে 195 রানের টার্গেট নিয়ে মাঠে নামেন, তখন কিন্তু বাংলাদেশ প্রথমে উইকেট পড়লেও কিন্তু পরবর্তী সময় দুর্দান্ত ব্যাটিং করছে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ, যদি নর্মালি আমি বলি, সৌম্য সরকার 42 বলে 47 বলে 42 রান করছে। তারপরে আমাদের নাজমুল শান্ত করেছে আসলে 41 রান, এবং তৌহিদ হৃদয় এবং মিরাজ, ভাই তৌহিদ হৃদয় এবং মেহেদি মিরাজ, এই দুইজনের কারণে কিন্তু আজকে ম্যাচটা জিতছে, সেটা কিন্তু আপনাদেরকে মানতে হবে। মেহেদি মিরাজকে আমি পছন্দ করি না ভাই, প্রথম ওয়ানডেতে ওনাকে আমি মনে মনে গালাগালি করছি, কিন্তু আজকে কিন্তু ম্যাচ জয়ের নায়ক তৌহিদ হৃদয় এবং মেহেদি মিরাজ, সেটা কিন্তু আপনাদেরকে মানতে হবে। হ্যাঁ, হৃদয় কিন্তু 40 করছে এবং মিরাজ কিন্তু 22 করছে। যদিও মিরাজ রানটা কম মনে হতেছে, কিন্তু উনি যে দায়িত্বশীল ব্যাটিং করছে, তার কারণে কিন্তু সহজে বাংলাদেশ ম্যাচটা জিততে পারছে। এবং বাংলাদেশের পক্ষে কিন্তু আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান 3 উইকেট পাইছে, এবং আমাদের তাসকিন আহমেদ কিন্তু 3 উইকেট পাইছে। এবং তাসকিন আহমেদ কিন্তু আজকে শুরুটা করছে, প্রথম ওভারে উনি উইকেট নিয়ে নিছে, এবং মুস্তাফিজুর রহমান কিন্তু ওনার যে দ্বিতীয় ওভার, সেই ওভারে কিন্তু আরও 2 উইকেট নিয়ে নিচ্ছে ভাই। প্রথম 2 ওভার অস্ট্রেলিয়ার 3 উইকেট নাই। ওরে ভাই, মানে কি বলবো, এত ভালো লাগতেছে, আমি কি বলতেছি আমি বুঝতেছি না ভাই। বিশ্বাস করেন, আমরা যারা ক্রিকেট নিয়ে, মানে ক্রিকেট বা ফুটবল, যাই হোক, খেলাধুলা নিয়ে আসলে আমরা কথা বলি বা ভিডিও বানাই, এই যে একটা দিন, আজকের দিনটা আমাদের লাইফে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। কারণ আমরা স্বপ্ন দেখি এরকম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতবে, সিরিজ জিতবে ভাই, সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যারা ক্রিকেটকে পছন্দ করে, স্পোর্টসকে পছন্দ করে, তারা শুধু একটাই স্বপ্ন দেখতো যে অস্ট্রেলিয়াকে কখন কিভাবে আসলে বাংলাদেশ হারাবে। সেই হার চিন্তা করে দেখেন, সিরিজ 21 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতছে, তাও ঘরের মাটিতে এক ম্যাচ হাতে রেখে। ভাই, এটা বাংলাদেশের জন্য একটা অর্জন, বাংলাদেশের ক্রিকেটে যে পরিবর্তন আসতেছে, এইটা হলো উদাহরণ। বাংলাদেশ কিন্তু এখন পৃথিবীর সব দেশকে হারাই, মানে কোনো দেশ এসে বলতে পারবে না যে আমরা বাংলাদেশকে ইজিলি হারাই দেবো। তো যাই হোক ভাই, দিন শেষে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে স্বপ্নটা ছিল সিরিজ জয়, সেটা পূরণ হয়েছে। মানে এর চেয়ে খুশির খবর আর হইতে পারে না পৃথিবীতে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতে ফেলছে ঘরের মাটিতে, এবং এক ম্যাচ হাতে রেখে, আপনারা কতটা খুশি হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা এতে শেয়ার করবেন। আমি আবারও বলতেছি, মানে পৃথিবীর সমস্ত দেশ যারা ক্রিকেট বুঝে, সবাই যেন দেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতছে ভাই, এটা সবার দেখা উচিত। তো ভিডিওটা শেয়ার করেন, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।